నా కడలి కరటంలో ఓ మౌన రాగం నువ్వేలే నీ అమృతం. হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো গাইজ চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও এডিটিং নিয়ে। তো এই ভিডিওটি শুধুমাত্র আপনারা মোবাইলের মাধ্যমে এডিটিং করতে পারবেন কাইনমাস্টার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। তো চলুন কীভাবে শুরু করবেন সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো বরাবরের মতো এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন, এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করে দিবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করার পর বাই ডিফল্টভাবে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, দেন এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট করে নেবেন। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড নিয়ে আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো প্রথমে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নেবেন, ক্রসে ক্লিক করে দিবেন, এটা ডিউরেশন বাড়িয়ে দিবেন। তো আমি এটা ডিউরেশন বাড়িয়ে দিচ্ছি। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, এখান থেকে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করে দিবেন, দেন স্যাচুরেশনটা আপনি বাড়িয়ে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দিবেন, মিডিয়াতে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এই পিএনজি ট্রিটাকে সিলেক্ট করে দিবেন, দেন ব্যাগে চলে আসবেন, এখানে ক্রসে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে ডিউরেশন বাড়িয়ে দিবেন। তো তারপরে এটাকে উপরে ড্র্যাগ করে দিবেন, দেন এটাকে ড্র্যাগ করে বড় করে ফুল স্ক্রিন করে নেবেন। তো তারপর এটাকে এখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে আবার মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই ফ্লাওয়ার পিএনজিটাকে সিলেক্ট করে দিবেন, ক্রসে ক্লিক করে দিবেন, এখান থেকে ডিউরেশন বাড়িয়ে দিবেন, ফার্স্ট পজিশনে চলে আসবেন, এটাকে এখানে বসিয়ে দেবেন। তো ওকে, তো তারপরে কিন্তু আবার মিডিয়াতে ক্লিক করে দিবেন, এখান থেকে ডাউনলোড ফোল্ডার চলে আসবেন, এখান থেকে পিএনজি গ্রেসটাকে সিলেক্ট করে দিবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন, এটা ডিউরেশন উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন, দেন এখান থেকে লাস্ট পজিশনে চলে আসবেন। তো এটাকে অ্যাডজাস্ট করে বড় করে নেবেন, দেন আমি এটাকে ড্র্যাগ করে বড় করে দিচ্ছি। তো তারপর এটাকে এই বরাবর নিয়ে আসবো, দেন এটাকে এখানে বসিয়ে দিব। তো তারপরে এখান থেকে এটা প্লাস আইকনে ক্লিক করে দিবেন, ভিডিওর ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে এটাকে ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবেন। তো এটা আনার পর এই ক্রেসটি আপনার এইভাবে অ্যানিমেশন তৈরি হয়ে যাবে। তো তারপর এখান থেকে আপনার ফটো সিলেক্ট করার জন্য মিডিয়াতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে আপনার ফটোটাকে সিলেক্ট করে দিবেন, দেন আমি এই ফটোটাকে সিলেক্ট করে দিব, দেন ক্রসে ক্লিক করে দিব, এটা ডিউরেশন বাড়িয়ে দিব। তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে দিব, দেন আমি এখান থেকে একটু বড় করে নিচ্ছি, তারপর এটাকে মিডলে বসিয়ে দিব। তো তারপর এখান থেকে নিচে চলে আসবেন, এখান থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখান থেকে ম্যাজিক রিমুভারে ক্লিক করে দিবেন। তো ম্যাজিক রিমুভারে ক্লিক করার পর এটার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ফার্স্ট পজিশন চলে আসবেন, থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাগে ক্লিক করে দিবেন। তো ওকে, তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন, আবার মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই ট্রিটাকে সিলেক্ট করে নেবেন, দেন ক্রসে ক্লিক করে দিবেন, এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন, ফার্স্ট পজিশনে চলে আসবেন। তো তারপর এটাকে এখানে রেখে দেবেন, দেন এটাকে বড় করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে সেন্ড টু ব্যাগে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে এফেক্টে ক্লিক করে দিবেন, এখান থেকে বেসিক এফেক্টে চলে আসবেন, এখান থেকে এই ব্লোডটাকে সিলেক্ট করে দিবেন, দেন এটাকে ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করার পর এটা ডিউরেশন বাড়িয়ে উপরে ব্যাকগ্রাউন্ডের সমান করে নেবেন, ফার্স্ট পজিশনে চলে আসবেন, এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে সেন্ড টু ব্যাগে ক্লিক করে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন, এখান থেকে এই রিলিক্সটাকে সেট করে দিবেন, ওকেতে প্রেস করে দিবেন, দেন ব্যাগে চলে আসবেন। তো তারপর এখান থেকে আগে বাড়িয়ে নেবেন, তো রিলিক্স শো হবে। তো এখান থেকে আপনারা এখানে বসিয়ে দিবেন। তো তারপরে এখান থেকে একটু নিচে চলে যাবেন, এখানে ব্লেন্ডিং নামের একটা অপশন পেয়ে যাবেন, ব্লেন্ডিং ক্লিক করে দিবেন, দেন এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি আপনারা ভিডিওটি প্লে করে দেখেন, আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো গাইস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে আমাদের গ্রাফিক্স বাংলা চ্যানেলের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপরে এখান থেকে এক্সপোর্ট করার জন্য ভিডিওতে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, জাস্ট এখান থেকে সেভ আসে ক্লিক করে দিবেন।